তো আমাদের মাছ লোড শুরু হয়ে গেছে। এই যে কাতল মাছ নিয়ে এসছে, কাতল মাছের সাইজ 500 গ্রাম সাইজ, মানে 2 কেজি। তো এই যে দেখতে পাচ্ছেন। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন মাছের ভিডিও নিয়ে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এই পুকুরে আজকে জাল করেছি। মানে এটা হচ্ছে আমাদের লিজ নেওয়া পুকুর, মোটামুটি 18 বিঘা খানিক হবে, মানে 6 একরের মতো। তো এই পুকুরে আমাদের গ্লাস কাপের ধানি পার করেছিলাম। তো গ্লাস কাপের ধানিগুলো অনেকটাই বড় হয়ে গেছে, আর তার জন্যই জালটা একটু দিয়েছি, মানে পাতলা জাল দিয়েছি, যাতে ফাঁসি লেগে না যায়। কারণ ছোটো মাছ ফাঁসি লেগে গেলে মুশকিল হয়ে যাবে, তার জন্যই। আর এই গ্লাস কাপটা বড় হওয়ার আগে আমাদের মাছটা তুলে নিতে হবে। মানে রুই মাছটা যেটা আছে, রুই মাছ আর কিছু ব্রিকেট মাছ আছে, কিছু বড় সাইজের কাতল আছে। কারণ বড় সাইজের কাতলটার ব্রিকেটটা না তুললে আবার ছোটো কাতলগুলো হবে না। এই যে রুই মাছটা তুলে দিব, যেটা মানে ধরা হচ্ছে আজকে আভায় 4-5 কেজি। তো এই মাছটাই আজকে লোড দিব, মানে পাইকারকে বলেছি যে আমাদের মাছ আজকে 4-5 কেজি হবে। কারণ আমাদের যে আইডিয়া, গোরান আইডিয়া মাছের মোটামুটি 4.5 কেজি থাকবে। তো আমরা পাইকারকে বলেছি যে 4-5 কেজি যেন পরে এসে যেন কেচাল না হয়। কারণ পাইকার এসে যখন দেখবে যে মাছটা কাউন্টিং দিবে, 5টা যদি বাই চান্স হয়ে যায় তো তখন ঝালি করবে। তার জন্য আমরা বলে দিচ্ছি পাটিকে 4-5 কেজি। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে কাতল মাছ গুনে গুনে ধরা হচ্ছে। আর এই যে নিয়ে আসছে কাতল ওজনের জন্য। মানে আমাদের লোড শুরু হয়ে গেছে কাতল মাছের। মানে প্রথমে কাতলটাই লোড করবে আগে। তো আমরা পাইকারকে বলেছিলাম যে কাতল আমরা 1 কুইন্টালের মতো দিব। এখন কতগুলা নেয়, ওরা বলছে 2 কুইন্টাল। তো 2 কুইন্টালের মতো হবে না, আপায় আমরা 1 কুইন্টালই ধরেছি আইডিয়া করে। আর কাতলের সাইজ খুব সুন্দর সাইজ। এই যে দেখতে পাচ্ছ কাতলের কোয়ালিটি খুবই সুন্দর। এই মাছটাই আজকে আমরা লোড দিচ্ছি। কাতল দুটা লাইনের 2 কেজি, মানে 500 গ্রাম সাইজের কাতল। তো এই যে প্রথমে আমাদের কাতলই লোড শুরু হয়েছে এই গাড়িতে। মানে এই গাড়িতে কাতল লোড করবে, তারপরের গাড়িটাতে রুই লোড করবে। এটাতে কাতল আর রুই, আর পরের গাড়িটাতে শুধু রুই। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাছ লোড শুরু হয়ে গেছে। আবার নিয়ে এসছে কাতল মাছ। তো কাতল মাছটাই আগে লোড করছি। এই যে কাতলের সাইজ খুব সুন্দর সাইজ। পুকুরে এখনও প্রচুর কাতল আছে, মানে কাতলের সাইজটা একটু ছোটো আছে। কারণ এই বড়ো কাতলগুলো না তুললে ছোটো কাতলটা হবে না। আর এই যে রুই নিয়ে চলে এসছে, মানে কাতল মাছ শেষ, লোড হয়ে গেছে আমাদের কমপ্লিট। এখন রুই মাছটা লোড হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন রুই মাছের কোয়ালিটি। রুই মাছ ঢালা হচ্ছে গাড়িতে। তো এই গাড়িটা লোড হয়ে গেলে তারপরের গাড়িটা লোড করা শুরু হবে। আর আজকে ওয়েদারটা খুব খারাপ, মানে বৃষ্টি হচ্ছে হালকা হালকা করে, টিপটাপ টিপটাপ করে বৃষ্টি হচ্ছে 1-2 ফোঁটা করে। পুরো মেঘলা ওয়েদার, মানে কখন বৃষ্টি আসবে কোনো গ্যারান্টি নেই। পুরো একদম কালো মেঘ উঠে গেছে। আর এই যে রুইয়ের সাইজ, রুইয়ের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি মাছের। তো মাছটা কাউন্টিং দিব, আগে কিছুটা লোড হয়ে যাক, তারপরে কাউন্টিং দেওয়া হবে। কারণ মাছটা দেখে নেবে, পাইকাররাও দেখবে যে কী সাইজের আসছে মাছটা, ওই হিসাবে লোড করবে তারা গাড়িতে। তো এই যে রুই মাছ আবার নিয়ে এসছে, কারণ রুই মাছ ভালোই ধরা হয়েছে আজকে। আইডিয়া করে ধরা হয়েছে, মোটামুটি 7-8 কুইন্টালের মতো আইডিয়া করেছে। মাছ আরও ছিল জালে, তো আমরা ধরে নিই ওরকম খুব একটা, তাহলে হালকা হালকা করে ধরেছি। তো তার জন্যই মানে এখন কতগুলা নিবে সেটা হচ্ছে দেখার। তো এই যে রুই মাছ লোড চলছে, আবার নিয়ে এসছে রুই মাছ। তো শুধু রুই মাছটা লোড করছে এখন। তারপরে মিরিং মাছ আছে কিছু ধরা, তো মিরিং মাছটা লোড করব। মিরিং মাছের সাইজ ওরকমই হবে, মোটামুটি 6 কেজি, 5-6 কেজি হবে। মিরিং মাছের সাইজটা একটু ছোটো। তো মিরিং মাছটা আমরা দেওয়ার কথা ছিল না আমাদের, তো তাও দিচ্ছি। আর এই যে কাউন্টিংয়ের মাছ, রুই মাছটা কাউন্টিং দেওয়া হবে এখন, গোনা হবে, মানে কটায় কেজি আসে। তো তার জন্যে গোনা দেওয়া হয়েছে হাঁড়িতে গুনার জন্য। তো এই যে গুনা হচ্ছে একটা একটা করে, কটায় কেজি আসে সেটাই হচ্ছে দেখার। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন, এখানে মাছ গুনা হচ্ছে আমাদের, মানে কাউন্টিং চলছে। কাউন্টিং প্রায় হয়ে এসছে, এরপরে এখন আবার লোড শুরু হবে রুই মাছ। তো এই গাড়িতে প্রায় মাছ আমাদের কমপ্লিট নেওয়া, মানে কমপ্লিট বলতে হয়ে এসছে। এখন পরের গাড়িটাতে লোড শুরু হবে। এই যে আবার রুই নিয়ে চলে এসছে, রুই মাছ 4-5 কেজি। তো এই যে রুই মাছের কোয়ালিটি। এই যে এই গাড়িতে এখনও লোড শেষ হয়নি, মানে লোড চলতেই আছে। কতগুলো মাছ নেবে জানি না, মানে প্রচুর মাছ নিচ্ছে গাড়িতে লোড, মানে এখনও লোড চলতেই আছে আগের গাড়িটাতেই। তো বন্ধুরা ওই গাড়িটা লোড কমপ্লিট, প্রথমের গাড়িটা, এটা দ্বিতীয় গাড়ি, এটা প্রথম শুরু হচ্ছে এখন। মানে এই যে এই গাড়িতে লোড শুরু হয়ে গেল, মানে আগের গাড়িটা
সামনে আছে মানে লোড করার পর, এটা পিছনের গাড়িটা এখন আবার লোড শুরু হয়েছে পিছনের গাড়িটাতে। এই যে মাছ নিয়ে এসছে, আবার মাছ লোডিং চলছে রুই মাছটাই। এই যে সামনের গাড়ি দাঁড়িয়ে আছে আর এটা পিছনের গাড়ি। তো রুই মাছটা লোড করার পর কিছু মিরিক মাছ নিবে। তো মিরিক মাছও আমাদের ধরা আছে মোটামুটি 70-80 কেজির মতো। তো এখন কতগুলা মিরিক নিবে সেটাও দেখার। মিরিক মাছ আমরা এমনিতে ধরে রেখেছিলাম, যে বাই চান্স যদি মাছ শর্ট হয়ে যায়, বলা যায় না, এমন সময় আসে পার্টি কিছু যে আমার মিরিক মাছ লাগবে, মিরিক মাছের কথা বলেছিলাম পাইকারকে, তো ওই জন্যে আমরা ধরে রেখেছি, বাই চান্স বলা যায় না। আর বলতে বলতে চলে এসছে মিরিক মাছ। এই যে দেখতে পাচ্ছ মিরিক, আমাদের রুই মাছের লোড কমপ্লিট। এখন মিরিক মাছের লোড শুরু হয়ে গেছে। আর এই যে মিরিক মাছের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি, পুরো একদম চকলেট কালারের মাছ। তো বন্ধুরা, আজকের লোড আমাদের প্রায় শেষ হয়ে এসছে। তো ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। আর আমার পেজে যদি নতুন হও তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।